দর্শক, এই মুহূর্তে রাজধানী বিজয় সরণিতে রয়েছেন সহকর্মী অনুপ পিয়াল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনুপ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাজধানী জ্বালানি তেল পাম্পগুলোতে গ্রাহকরা কি তাদের চাহিদা মতো পর্যাপ্ত তেল পাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আফিফা। জ্বালানি তেলের জন্য যে এক ধরনের যে সংকট এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখনও কিন্তু চলমান রয়েছে। আমরা এই যে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছি, এই ফিলিং স্টেশনে কিন্তু আজকে তেল যে দিচ্ছে সেইগুলো যদি আমি একটু পরিমাণ আপনাকে জানাই, অর্থাৎ যারা ফুয়েল পাসের যে কার্ডটা দেখাচ্ছে সেই ফুয়েল পাসের কিউআর কোড স্ক্যান অনুযায়ী তারা কিন্তু এখানে আজকে 10 লিটার করে তেল পাচ্ছেন, এবং যারা ফুয়েল পাসের যে কিউআর কোড স্ক্যান করে দেখাতে পারছে না তারা কিন্তু 1000 টাকার তেল পাচ্ছেন। অর্থাৎ তেলের যে দাম বৃদ্ধি হয়েছে, আগে কিন্তু 1000 টাকায় মোটামুটি যে তেল পাওয়া যেত, তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু অল্প কিছু পরিমাণে তেল কম পাওয়া যাচ্ছে। এবং এই যে আমার পিছনে যেই পাম্পটি দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যারা তেলের জন্য অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু সকাল 6টা থেকে আজকে কিন্তু তারা এখানে অপেক্ষায় ছিলেন। তেলের যে লাইনটি মহাখালী থেকে শুরু হয়েছে, অর্থাৎ দীর্ঘ লাইন যেমন আছে কিন্তু তেলের যে লাইনটি সেটি মহাখালী থেকে শুরু হয়েছে। সেই মহাখালী লাইন থেকে কিন্তু অন্যান্য দিন আমরা যে তাদের সাথে কথা বলে, ভোক্তার সাথে কথা বলে যে আমরা জানতে পেরেছি যে এক একদিন 6 থেকে 7 ঘন্টা বা 9-10 ঘন্টার মতো, আমরা কিন্তু কালকে গত 2-3 দিন আগেও কিন্তু দেখতে পেয়েছি যে 12 থেকে 14 ঘন্টা কিন্তু অপেক্ষায় ছিলেন তারা, তারপরে তারা কিন্তু পাম্পে এসে তারা তেল পেয়েছে। কিন্তু আজকে কিন্তু ভোগান্তির পরিমাণটা তুলনামূলক কিছুটা কম। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে হচ্ছে যে তারা এই রাজধানীর ফিলিং স্টেশনটিতে এসে তারা তেল নিতে পাচ্ছেন। এবং আজকে তাদের মুখে আমি কিন্তু মোটামুটি অন্যান্য দিনগুলোর তুলনায় কিন্তু আমি একটু স্বস্তির হাসি দেখতে পেয়েছি। এবং যার আসলে এই যে প্রভাব এবং এর কারণ যেটি, সেটি হচ্ছে যে আমার যে বাম পাশটিতে আপনি যদি একটু দেখাই, এই যে এই পাশ দিয়ে যে গাড়িগুলো ঢুকছিল এটা ছিল ভিআইপি পাস, অর্থাৎ যারা ভিভিআইপি ছিল বা বিভিন্ন জায়গায় ভিআইপি লোক ছিল, যেহেতু এটি সেনাবাহিনীর একটি ফিলিং স্টেশন, সেই জায়গায় এখানে সেনাবাহিনীর লোক যারা ছিল তারাও কিন্তু এখানে তেলের জন্য আসতো। অর্থাৎ ভিভিআইপি লোকরা বা ভিআইপি লোকরা কিন্তু তারা এই জোনটি দিয়ে এসে কিন্তু তারা কিন্তু তেলের জন্য তারা কিন্তু একটু আগে আসতে পারতো। কিন্তু আজকে বা গত 2-1 দিন যাবত আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে ভিভিআইপির যে লাইনটা বা ভিআইপি লাইনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু যে তেলের জন্য যে আজকে যে ভোগান্তি জনসাধারণের সেটা কিন্তু কমে গিয়েছে। এবং এটা কিন্তু ভোক্তাদের মুখে কিন্তু আমরা শুনতে পেয়েছি, তারা বলছেন যে ভিআইপি পাসটা বন্ধ করার কারণে আজকে হচ্ছে যে মোটামুটি অন্যান্য দিনগুলোর তুলনায় তারা কিন্তু তাড়াতাড়ি তেল পাচ্ছে। এবং আমার পিছনে যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িগুলো কিন্তু অনেকক্ষণ যাবতই তারা কিন্তু তেলের জন্য অপেক্ষায় ছিলেন, এবং অপেক্ষায় থাকার পরে তারা এখানে তেল পাচ্ছেন। সবাই কিন্তু মোটামুটি আঙ্গিকে যে কিউআর র্যাপিড পাসের যে ফুয়েল পাসের যে কিউআর কোডটি সেটি কিন্তু দেখিয়ে কিন্তু তেল নিচ্ছেন। এবং মোটামুটি যে কিউআর র্যাপিড পাসের যে ফুয়েল পাসের যে কিউআর কোড সেটি কিন্তু দেখিয়ে যে তেল যে দেওয়ার নিশ্চিতকরণ সেটা কিন্তু যেমন চলছে, পাশাপাশি কিন্তু আছে কিন্তু সরকারের যে বিপিসির কালকে যে তারা একটু যেই কাগজ তারা দিয়েছিল, সেই কাগজ অনুযায়ী কিন্তু যে 10% যে ডিজেল এবং পেট্রোলের যে তেল সরবরাহ বেশি ডিপোগুলোতে সেটা কিন্তু দেওয়া হবে, এবং অকটেন কিন্তু 20%, অর্থাৎ গ্রাহকের চাহিদা বিবেচনা করে কিন্তু আজকে কিন্তু তেল বেশি দেওয়া হচ্ছে। আমি এখানে কয়েকজনের সাথে কথা বলছি, তারা কিন্তু বলেছেন যে তেল কিন্তু আজকে বেশি দেওয়া হবে। এবং আজকে কিন্তু এখানে 4টি গাড়ির কিন্তু তেলের গাড়ি কিন্তু আসার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু মোটামুটি বলাই যাচ্ছে যে তেলের যে সংকট সেটা কিন্তু কাটতে শুরু করেছে, এবং মানুষের মুখে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু স্বস্তির যে ছায়া সেটি কিন্তু অল্প অল্প করেও দেখতে পাচ্ছি। আফিফা, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ। অনুপ, ধন্যবাদ আপনাকে।